যার ধাম ভক্তি পথে সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে আর সঙ্গ। কলি পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একান্ত অনুকম্পা ভাজন প্রেম ভক্তির মহারাজ রূপানুগবর্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক নিখিল গৌরীয় বৈষ্ণব গ্রন্থাবলীর সার গ্রন্থনা প্রকাশন মুখে এই দ্বাবিংশ সংখ্যক ত্রিপদীতে যে অপূর্ব সিদ্ধান্ত প্রকাশ করলেন, যা অতিশয় শ্রবণগ্রাহী এবং অত্যুত্তম শিক্ষাপ্রদ। এ কি আর বলতে হবে? আমরা কয়েকদিন যাবৎ এই কাম ক্রোধ লোভ মোহ এই সমস্যা নিয়েই আলোচনা করে আসছি। নিখিল সমস্যা, কারণ ঠাকুর মহাশয়ের বর্ণনার শৈলী এই প্রকার, অভূতপূর্ব। মদ কৃষ্ণ গুণগানে, কৃষ্ণ গুণগান করতে করতে মত্ত হয়ে যাব, ব্যাস আর কি কিছু বাকি রইল? সেই প্রসঙ্গে এখানে গুণগান বলছেন, গুণের গান। তো নাম রূপ গুণ লীলার কীর্তন কথন, এই তো গুণগান। তো আমরা রূপ গুণ লীলায় আসিনি এখনো। নাম, কারণ এইটি আদি, আবার নিখিল সাধনার সর্বোপরি, তাই পরং বিজয়তে। কারণ অন্য কোনো সাধনা তো হরিনামের আনুগত্য ছাড়া হবেই না। কি করে হবে? সম্রাটের অধীন হয়েই তো ছোটখাটো রাজাকে চলতে হবে। তেমনি নিখিল সাধনা শ্রী হরিনামের একান্ত অধীন, অঙ্গী পরম উপায়। এসব কথা তো আপনাদের জানাই, কিন্তু এ সম্বন্ধে যে অধিক কিছু বক্তব্য, গৌড়ীয় বৈষ্ণব যারা, তাদের যে নাম সাধনার পরিপাটি, তাদের যে আরাধনা, সেইটি সম্পূর্ণ ভিন্ন। রূপানুগ যারা, এই তো সেখানে মহাপ্রভু প্রশ্ন করছেন রামানন্দ রায়কে, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। নিখিল উপাস্যের ভিতরে শ্রী শ্রী রাধা মাধব সর্বোপরি। গেল অন্য সমস্ত উপাস্য, অনাবশ্যক তাদের আলোচনা। এই রাধা মাধবের আবার সম্মিলিত মূরতি শ্রীমন মহাপ্রভু, তার উপাসনা আরো চমকপ্রদ। সেই শ্রীমন মহাপ্রভুর উপাসনাটা কি? কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই, একটা প্রায় শব্দ দিলেন,
প্রায় বলতে আরো আরো অঙ্গ ওর ভিতরে আছে। যজন্তি সুমেধস। কবিরাজ গোস্বামীপাদ এই শ্লোকের যে অভূতপূর্ব ব্যাখ্যা করেছেন, অদ্ভুত প্রতিটি অক্ষর। চৈতন্য চরিতামৃতের, চৈতন্য ভাগবতের প্রতিটি অক্ষর সারা জগতের যত ধন সম্পত্তি আছে ওই একটা অক্ষরের মূল্য হতে পারে না। এত গুরুত্বপূর্ণ, এত আস্বাদনী শক্তি, এত হৃৎকর্ণ রসায়ন, এত ইতর রাগ বিস্মারণকারী। খালি শ্রবণ, শ্রবণেই কৃতার্থতা। চৈতন্য চরিত্র শুন, শ্রদ্ধা ভক্তি করি, মাৎসর্য ছাড়িয়া মুখে বলো হরি হরি। এই সমস্ত গোস্বামী গ্রন্থ বসে বসে শুনলেই জীবনে কৃতার্থতা আসে। শুনলেই শ্রবণ মঙ্গলম, শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম কিমুত অর্থ বিচারেণ। যাদের অর্থ জ্ঞান আছে, যারা ভাব বুঝতে পারছেন, শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম কিমুত অর্থ বিচারেণ। কানে গেল, সঙ্গে সঙ্গে অন্তরে ভজনাভিলাষ জাগিয়ে দেবে। এর এত শক্তি, চিত্তকে আলোড়িত করবে। এই জন্য চৈতন্য চরিত্র শুনলে চৈতন্য আসবে। এই জন্যই অচৈতন্য বিশ্বে চৈতন্যের আগমন। চৈতন্য চরিত্র শুন, শ্রদ্ধা ভক্তি করি, সবগুলোকে তো উনি লাগালেন। কাম ক্রোধ লোভ মোহ মদ, কিন্তু মাৎসর্যটাকে ঠাকুর লাগালেন না কেন? বললেন কি করে লাগাবো? ভক্তি মন্দিরে প্রবেশের দরজায় লেখা আছে বড় বড়টাকে ছাড়লে তবে ভিতরে প্রবেশ হবে, ছাড়পত্র। নির্মৎসরা নাম শতাম। এই যে ভাগবত ধর্ম, এটি নির্মৎসর সাধুগণেরই একমাত্র বেদ্য। ভাগবতের প্রথম শ্লোকেই মাৎসর্য কাকে বলে? অন্যের উন্নতি দেখে নিজের বুকটা জ্বলছে, এটা একটা ঘৃণিত দোষ, অতিশয় ঘৃণিত। কেন অন্যের উন্নতি দেখে, অন্যের প্রশংসা শুনে কেন বুকটা জ্বলে? এই দোষ ভক্তি লাভের একান্ত অন্তরায়। ওই জন্য কবিরাজ গোস্বামীপাদ বললেন এইটাকে তো ছাড়তেই হবে। কি করে ছাড়বো? বললেন যাদের অন্তরে মাৎসর্য নাই তাদের সঙ্গ করলে আপনা আপনি মাৎসর্য বাপ বাপ বলে পালাবে, অন্য কোনো উপায় নাই। চৈতন্য চরিত্র শুন, শ্রদ্ধা ভক্তি করি, মাৎসর্য ছাড়িয়া মুখে ওগো বলো হরি হরি। এই কলিকালে, এটা কোন কলিকাল? কলি তো হাজারটা আছে। ব্রহ্মার একদিনে 1000 কলি হয়, তো 999 কলির কথা বলা হচ্ছে না। ওগুলো কলি তো কলি, এটা কলি নয়, এটা প্রস্ফুটিত ফুল। এই যে কলিযুগ, এটা কলি নয়, এটা বিকশিত কুসুমের মতো অতিশয় শোভনীয়। এই জন্য এই কলিকালে, এটা কোন কলি? সত্যাদি যুগের ঋষিগণ এই যুগে জন্মগ্রহণের ইচ্ছা করেন। এই যুগে প্রহ্লাদ, নারদাদি মহামনীষী তারাও গৌরলীলায় অংশগ্রহণ করেছেন নররূপে। সদপাশ্য শ্রীমান ধৃতমনুজকায়ৈ, এই যে ধৃতমনুজকায়ৈ, সমস্ত বড় বড় দেবতা তারা মনুষ্য শরীর ধারণ করে যার আরাধনা করছে। এই তো, তাহলে এটা বিশেষ কলি। এই কলিযুগে নাহি আর ধর্ম, ভাগবত ধর্ম ছাড়া আর যে ছল ধর্ম, অপধর্ম, উপধর্ম, কপট ধর্ম, সেইগুলিকে সব ত্যাগ করো, ছুঁড়ে ফেলে দাও, কানে তুলো দাও।
অন্য ধর্মাধর্মের কথা শুনতে হবে না, মুখে বলো হরি হরি, এই সাধনা। বদন ভরিয়া হরি হরি বলো, যুগের ধর্ম দেখো। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়ালো দাতা, পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। পাষাণ বিগলিত হয়েছে কিনা নীলাচলে গিয়ে শ্রীমন্দিরে দেখুন, দেখুন না আলালনাথে গিয়ে, দেখুন ঝাড়িখণ্ডে গিয়ে। বিষয়ে মজিয়া রহিলি পড়িয়া, তোমার সে পদে নহিল আস। আপন করম ভুঞ্জায় সমন, কহয়ে লোচন দাস। এই ভবব্যাধি, দুরন্ত ভবব্যাধি, যে গৌর গোবিন্দ কথায় রতিমতির উদয় হয় না। এই জন্য এই কলিযুগে নাহি আর ধর্ম। বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র কহেন এই মর্ম। ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত বারবার এই ঘোষণাই প্রকাশ করছে। এই জন্য ভবসিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। তবে তো চৈতন্য আসবে। মার্জন হয় ভজন, ভজন মার্জিত হবে। ভজন তো স্বল্প বিস্তর কিছু না কিছু হয়ই, হয়তো না এমন নয়, না হলে আভাসই হয়, কিন্তু মার্জিত হওয়া প্রয়োজন। এই মার্জন কি করে হবে ভজনের? একমাত্র সাধু সঙ্গে হরিকথার শ্রবণ এবং কীর্তনের দ্বারা মার্জন হয় ভজন। সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৃন্দাবনে থাকলেও হবে না। কবিরাজ গোসাইপাদ বললেন, বৃন্দাবনে কিমথবা নিজ মন্দিরে বা, স্বর্গে কিমথবা নরক যমসদনে বা। বৃন্দাবনে থাকলেও সেই প্রেম লাভ হবে না। কেন হবে না? বললেন, যদি সাধু সঙ্গে শ্রবণ কীর্তন না থাকে। অন্য রাস্তায় চলে যাব, বানরগুলোও তো আছে, কচ্ছপগুলোও তো আছে, পাক, কিন্তু সাধন সাপেক্ষ। এই জন্য ব্রজেবাস গোবিন্দ সেবন। ঠাকুর মহাশয় বলছেন, রহিব প্রীতির অঙ্গে, সাধু সঙ্গে প্রীতির অঙ্গে ব্রজপুরে বসতি করিয়া। সাধু সঙ্গ না হলে ব্রজেবাস অন্ধকার। নদিয়াবাস নবদ্বীপে আছেন, সাধু সঙ্গ না থাকলে ঘোর অন্ধকার। কি নীলাচলে আছেন, ওই সাধু সঙ্গ না থাকলে ওই সমুদ্রের ঘূর্ণিপাকেই হাবুডুবু খেতে হবে। কারণ ধাম কোথায় প্রকাশ? ভগবানের স্ফূর্তি, সেইখানেই ধামের স্ফূর্তি। উনি যদি নরকে গিয়ে উপস্থিত হন, পেছনে পেছনে ধাম যাবে, ভগবান পেছনে পেছনে যাবে। সেইখানেই হরিকথার আসর বসবে, সেইখানেই প্রেমের নদী প্রবাহিত হবে। এত খানিক মহতের মহামহিমা। এই জন্যই ব্রজেবাস গোবিন্দ সেবন, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম। ঠাকুর মহাশয় প্রতিজ্ঞা করছেন, সত্য সত্য রসধাম, ব্রজজনার সঙ্গে অনুক্ষণ। এই সাধু সঙ্গ। ভজন মার্জিত হবে, অজ্ঞান অবিদ্যা দূরীভূত হবে, ভজনের পরিপাটি শিক্ষা হবে, ভজনে সিদ্ধি লাভ হবে। ভজনই উপায়, ভজনই উপায়। ভজন করে ভজনই চাই, অন্য কোনো কামনা যেন অন্তরে স্থান না পায়। এই জন্য গৌরীয় বৈষ্ণবের এই যে শ্রেষ্ঠতম নাম সাধনা, এইটি সাধু সঙ্গে আরো উজ্জ্বলীকৃত হয়ে উঠবে। গৌর ভক্তের সঙ্গে অনন্য গৌর ভক্তি রসে অভিস্নাত হয়ে। কারণ এই নাম সাধনা,
এবং এই নাম সংকীর্তন সুধা আস্বাদন পরিপাটি মহাপ্রভুই শিক্ষা দিয়েছেন। চৈতন্যের সৃষ্ট এই নাম সংকীর্তন গজপতি প্রতাপ রুদ্রদেব তিনি রাজপ্রাসাদের শিখরে উঠে দেখছেন সব গৌড় দেশবাসী ভক্ত আসছেন। প্রথমবার মহাপ্রভু দক্ষিণ ভ্রমণ করে এসেছেন, এই সমাচার কালাকৃষ্ণ দাসের মুখে শুনে সমস্ত গৌর ভক্ত উদ্যোগ করে আসছেন। তো গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্য পাশে, রাজা চেনেন না গৌর দেশবাসী ভক্তগণকে, দর্শনে ইচ্ছা। তারা নরেন্দ্র সরোবরের তীর হয়ে কীর্তন করতে করতে বড়দাণ্ডের দিকে আসছেন। কে ইনি? এই যে স্বরূপ দামোদর। ইনি কে? স্বরূপ দামোদরকেও রাজা চেনেন না। গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্য বলছেন, ওই যে মালা নিয়ে যাচ্ছেন স্বরূপ গোবিন্দ, মহাপ্রভুর ভৃত্য শ্রেষ্ঠ, আর উনি প্রভুর দ্বিতীয় কলেবর। এই যে যার কণ্ঠে আগে মালা পরালো, ইনি কে? কোন মহাজন? ইহার নাম অদ্বৈত আচার্য, মহাপ্রভুর মান্যপাত্র, সর্বশিরোধার্য। ইনি গৌরাঙ্গগণে জ্যেষ্ঠতম, মহাপ্রভুও যাকে অতিশয় মান্য করে। ও ইনি কে? সব নদিয়াবাসী ভক্ত গোপীনাথ আচার্য দেখাচ্ছে। তখন রাজা বলছেন যে বৈষ্ণবের যে এত তেজ, এক বৈষ্ণব নেই, কিন্তু এমন নৃত্য, এমন কীর্তন, এমন ভাবাবেশ কোনোদিন তো আমি দেখিনি। তখন গোপীনাথ আচার্য বলছেন, কোথার থেকে দেখবেন? মহাপ্রভুর সৃষ্ট এই নাম সংকীর্তন, মহাপ্রভু অবতীর্ণ হয়ে যুগধর্ম প্রচার করেছেন এই নাম সংকীর্তন, কোথার থেকে দেখবেন আপনি? ও তাই তো। তারা এগিয়ে যাচ্ছেন। জগন্নাথ মন্দিরে যে প্রবেশ করলেন না, সোজা চলে যাচ্ছেন। বললেন এইটি প্রেমের রীতি, আগে মহাপ্রভুকে দর্শন করে তাকে আগে নিয়ে জগন্নাথ দর্শন করবেন। এই দেখো কেমন বর্ণনার পরিপাটি। তো বাণীনাথ যে এত প্রসাদ নিয়ে আসছে, মহাপ্রসাদ, এত মহাপ্রসাদ, বললেন তীর্থে আসলে তো উপবাস করতে হয়, ক্ষৌরকর্ম, আগেই মহাপ্রসাদ সেবা। তখন বলছেন ভট্টাচার্য সার্বভৌম, রাখুন আপনার বেদবিধি, ওটা পরোক্ষ আজ্ঞা, প্রত্যক্ষ আজ্ঞা প্রাপ্তি মাত্রেন ভক্তব্যম নাত্র কাল বিচারণা। বিশেষত মহাপ্রভু শ্রীহস্তে পরিবেশন করবেন, এই ভাগ্য কেউ ছাড়বেন? অদ্ভুত সেইখানে সংলাপ। তাহলে মহাপ্রভুর প্রবর্তিত এই মধুময় হরিনাম সংকীর্তন, প্রবোধানন্দ সরস্বতী পাত্র বললেনই, সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত। এই যে সংকীর্তনামৃত রসে যদি মনকে রমিত করতে চাও, প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, প্রেমাম্বুদিটা কি? ওই লীলারস সাগর, তাতে যদি অবগাহন করতে চাও, শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে শরণং প্রয়াতু। শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে শরণ নাও, পায়ে পড়ি। সরস্বতীপাদ বলছেন, আমি দন্তের তৃণ ধারণ করে আর সকলের চরণে ধরে গললগ্নি কৃতবাসে নিবেদন করি, দন্তে নিধায় তৃণকং পদয় নিপত্ত কৃত্বা চ কাকুশতম এতদহং ব্রবীমি। হে সাধব সকলমেব বিহায় দূরাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে কুরুতানুরাগম। হে সাধুগণ, আপনারা সব সাধ্য সাধনাকে ত্যাগ করে
আর শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে অনুরাগ প্রকাশ করুন। কি অদ্ভুত, কি আকুতিপূর্ণ বাণী মহাজনের, কি উদাত্ত আহ্বান। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবের এই যে শ্রেষ্ঠতম নাম সাধনা, একদিকে যেমন তারা অপরাধকে বর্জন করবেন, ত্রিনাদপি শ্লোকের যাজন করবেন কায় মন বচনে, সাধু অসাধু, কি ভালো কি মন্দ কোনো ব্যক্তিরই তারা নিন্দা করবেন না, অপবিত্র করবেন না পবিত্র জিহ্বাকে। তেমনি তারা কখনোই গুরু অবজ্ঞা দোষকে পরিহার করে চলবেন। শ্রী গুরুদেবকে সর্বশক্তিমান সাক্ষাৎ মহাপ্রভুরই জীবন্ত মূর্তি জ্ঞান করে শ্রদ্ধা ভক্তির সঙ্গে সেবা করবেন, অবিচারে আজ্ঞা পালন করবেন। যদ্যপি আমার গুরু চৈতন্যেরও দাস, তথাপি জানিয়ে আমি তারে তাহারি প্রকাশ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবানে। যার ভাগ্যে যেমন গুরুপাদ পদ্মের আশ্রয় ঘটেছে, ওটাও তো ভাগ্যাধীন। গুরুচরণ প্রাপ্তিটিও ভাগ্যের অধীন, নিজের চেষ্টায় হয় না। সেই শ্রী গুরুদেবকেই তিনি যদি আর ভগবানের অভিন্ন কলেবর বোধে শ্রদ্ধা ভক্তি করতে পারেন, তাহলে সেইখানের থেকেই পথ পরিষ্কার হয়ে যাবে। অবশ্য তিনি মহতের কৃপা লাভ করে আরও ভজন জীবনে অগ্রগতি লাভ করতে পারবেন। গুরুদেব কেমন এটি বিচারের বিষয় নয়, শিষ্যের শ্রদ্ধা কতটুকু এইটি বিচারের বিষয়। শিষ্যের যদি শ্রদ্ধা থাকে, তাহলে সেই শ্রদ্ধা ভগবত কৃপাকে আকর্ষণ করে এনে তাকে সর্বসিদ্ধি প্রদান করবে। এই জন্য গুরুবাবজ্ঞা বলতে কেবল নিজের গুরুদেবের প্রতি অবজ্ঞা তা নয়, সমস্ত যারা যারা মহাজন আছেন, মহান্ত সন্তান যেবা মহান্তেরও গণ যেবা, তার স্থানে যেন নহে অপরাধ, এ সাধে যেন নাহি পরে বাদ। সমস্ত গুরুমূর্তি, সমস্ত আচার্য মূর্তির চরণে শত শত প্রণাম। এই ভাবনা নিয়ে যিনি সকলকে সম্মান দিয়ে এগিয়ে যাবেন, তেমনি শাস্ত্রের প্রতি অবজ্ঞা থাকবে না, কারণ শ্রীমদ্ ভাগবতাদি ভক্তি শাস্ত্রের প্রতি থাকবে অপার শ্রদ্ধা, শ্রুতিশাস্ত্র বিনিন্দন হবে না। তেমনি শ্রীমন মহাদেব এবং বিষ্ণুর যে নামাবলী, তার মধ্যে ভেদ দেখবেন না, কারণ শিবদ্রোহী যিনি, তিনি বিষ্ণুদ্রোহী, যিনি বিষ্ণুদ্রোহী তিনি শিবদ্রোহী। এই জন্য শ্রীমন মহাদেবকে বৈষ্ণবরাজ জ্ঞান করে সম্মান করবেন। এইভাবে তিনি এগিয়ে যাবেন দশ অপরাধ বর্জন করে। কখনোই মনে হবে না যে আমি হরিনাম করি, তো যখন এতক্ষণ হরিনাম করলাম আর মালা করে পারি না, এখন পরনিন্দারূপী একটু তাম্বুল চর্বণ করে নি, একটু শ্বাস প্রশ্বাস ফেলে নি। এই তো যদি আমি মিথ্যে কথা বললামই, তো কি হলো, আমি তো এত ভজন সাধন করি। বললেন সাবধান, নাম বলে পাপ প্রবৃত্তিকে পরিহার করবেন, তেমনি অন্য কোনো শুভ কর্মের সঙ্গে হরিনামের সমতা চিন্তন করবেন না। কোনো প্রলোভনে পড়ে কাউকে হরিনাম উপদেশ করবেন না, যাতে অপরিপক্ক অবস্থায় শিষ্য করবার প্রলোভনও অন্তরে না জাগে। কারণ হরিনাম উপদেশ দেওয়া, শিষ্য করা, এগুলি অধিকারী প্রেমিক পুরুষের কাজ। যারা অধিকারী, যারা শক্তি লাভ করেছেন, তারা জীব উদ্ধার করবেন। একটা ভেলা, সে যদি মানুষকে পার করতে চায়, এই তো একটা কলা গাছের ভেলা, সে যদি মনে করে যে সমুদ্রের ওপারে নিয়ে যাব 100 লোককে, তো যেতে যেতে ও পচে গলে শেষ হয়ে যাবে। এই জন্য যারা অধিকারী, যারা মহাপুরুষ, কে অধিকারী, যে প্রেম ভক্তি লাভ করেছে নিজে, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভুর শ্রীমুখের উক্তি। রামানন্দ রায় যখন
সংকোচ করছেন, বারবার নিজেকে শূদ্র বলছেন। তখন মহাপ্রভু বললেন যে রামরায়, তোমার মুখে আমি শুনছি কিবা বিপ্র, গুরুদেব যে ব্রাহ্মণ হবেন, বললেন ওগুলো লৌকিক কথা, ওগুলো শাস্ত্রের গৌণ কথা, লৌকিক কথা। গুরুদেব ব্রাহ্মণ হতে হবে এমন কোনো শাস্ত্রে নাই। তবে যে হরিভক্তি বিলাসে আছে বলে ওটা গৌণ লক্ষণ, অনেক গুরুদেবের লক্ষণ বলা আছে। বলেন গৌণ ব্যাপার নিয়ে মাথা মারলে হবে না। কিবা বিপ্র, কিবা ন্যাসী, গুরুদেব সন্ন্যাসী হতে হবে, গৃহত্যাগী, বললেন এমন কথাও নাই কোথাও। তাহলে শূদ্র কেন নয়? যদি শূদ্র হন, যবন হন, অন্তজ হন, ওগুলি কোনো লক্ষণ নয়, ওগুলো তো দেহের পরিচয়। এই খোলাটাকে সাজালেন সন্ন্যাসী করে কি ব্রহ্মচারী করে, সাজ পোশাকটা তো ভিতরে হবে। আজ যিনি ব্রাহ্মণ, কাল হয়তো উনি শূদ্র হয়ে জন্মাবেন কর্মফলে। যেমন কর্ম উনি করলেন, তো ওনার তো সামনে আর মনুষ্য দেহ মিলবে না, তো বিপ্রত্ব কোথায় রইল? সারা ভাগবত এইসব অলৌকিক সিদ্ধান্ত প্রকাশ করেছেন। তো যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যিনি কৃষ্ণ প্রেম ধনে ধনী, যিনি কৃষ্ণের অনুভব প্রাপ্ত হয়েছেন, সেই লাদিনী সম্বিত সার শক্তি যার হৃদয়ে আবির্ভূত হয়ে আলোকিত করেছে যার হৃদয়কে, তিনিই তো গুরু হওয়ার যোগ্য কিনা। কিন্তু প্রলোভনে পড়ে অশ্রদ্ধালু জনে নামোপদেশ করবেন না। এই তো দশবিধ নামাপরাধের ভিতরে একজন, উনি হরিনাম নিতে চাইছেন না, বলে বাবা আমার এখনো সময় হয়নি। গুরুদেব বলছেন যা, আমার মতো গুরু পাবি নাকি, যা একটা গাঙে ডুব দিয়ে আয়, এখনই তোকে দীক্ষা দেব, এখনই মন্ত্র দেব। এই দেখুন, কিন্তু যিনি প্রকৃত সদ্গুরু তিনি বলবেন যাও না, অনেক সাধু মহাত্মা আছেন, তুমি আমাকে কেন বিরক্ত করো, যাও না, কত সাধু মহাত্মা আছেন, তুমি দেখো, আগে ঘুরে দেখো না, সব সাধু মহাত্মার দর্শন করো। তাকে বারবার উনি প্রেরণা করবেন, যাও যাও যাও। এই দেখুন মহানতা কাকে বলে। আবার দীক্ষা দিয়েও গুরুদেব আশ্রয় দিয়েও বলছেন যাও বৈষ্ণবের সঙ্গ করো, বৈষ্ণবের সেবা করো, বৈষ্ণবের কাছে শিক্ষা নাও। পূর্বকালে এই সব রীতি ছিল, প্রত্যেকটি কর্মে বৈষ্ণবের আনুগত্য, বৈষ্ণব সঙ্গের প্রাধান্য দেওয়া হতো। এই দেখুন, অশ্রদ্ধালু জনকে যদি নামোপদেশ মন্ত্র উপদেশ করা যায়, তাহলে অধিকারীকে তো করা যাবেই, সেইটিও নামাপরাধের মধ্যে গণিত। তেমনি নামের মহিমা শ্রবণ করেও নামে অপ্রীতি। এই যে এত নামের মহিমা শ্রবণ করেও হরিনাম গ্রহণে প্রীতি উদিত হচ্ছে না, এই সমস্ত দশ অপরাধকে বর্জন করে গৌড়ীয় বৈষ্ণব তারা শ্রীমন মহাপ্রভু পঞ্চতত্ত্বাত্মক গৌর সুন্দরের নামের আনুগত্যে অবিরাম অবিশ্রান্ত মহামন্ত্র জপ করবেন, সংখ্যাত অসংখ্যাত উচ্চেশ্বরে জপে সদা সর্বদা। কারণ মহামন্ত্রে কোনো বিধি নিষেধ মহাপ্রভু রাখেননি। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, কিন্তু আমার দুর্দৈব হেন নামে নাহি অনুরাগ। এইবার সেই নামের সঙ্গে ধীরে ধীরে রূপ গুণ লীলার সংস্রব করবেন। যেমনভাবে সেই মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধিসার। ঠাকুর মহাশয় বললেন সাধনটা কি? গৌড়ীয় বৈষ্ণবের রাগানুগা ভক্তির সাধনটা কি? সাধন স্মরণ লীলা। কারণ এছাড়া ভাব সিদ্ধি হবে না, হবে না, হবে না, হবে না। সহস্রবার খালি নাম করলেও হবে না, হৃদয় সেই রসে বিগলিত হবে না। সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা। আমরা তো হেলা করবই, এই জন্য উনি বলছেন হেলা করবে না। আবার দৃঢ়তার সঙ্গে বলছেন কায় মনে করিয়া সুসার। কায় মন বচনে এই স্মরণাঙ্গা ভক্তিকে সুসার করতে হবে।
এইবার স্মরণের সঙ্গে সঙ্গে হরিনাম করবেন। মধুর মধুর ধাম, ওই যে মধুর নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ ধামে নিত্য নদিয়া লীলা চলছে। সেই লীলায় কবে অংশগ্রহণের ভাগ্য হবে, সেই কামনা নিয়ে আর অন্তরকে আলোড়িত, ব্যথিত, অতৃপ্ত করে গৌরীয় বৈষ্ণব সম্বোধনাত্মক এই যে মহামন্ত্র হরে কৃষ্ণ অবিরাম জপ করে অশ্রুধারায় ভেসে যাবেন। শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য সত্য, এই দৃঢ় বিশ্বাসে কেউ যেন মনে না করেন যে আজ গৌর লীলা নেই, আজও নিত্য নদিয়া লীলা চলছে। সেই অনুভূতির জন্যই নদিয়ায় যাওয়া। নবদ্বীপে কেন যাব? তার অনুভব প্রাপ্ত করবার নিমিত্ত। হরি হরি বলি নদিয়া কাননে ভ্রমিব দর্শন আসে। যেমন ব্রজধামে ব্যাকুল হয়ে ভ্রমিব দ্বাদশবন, কৃষ্ণলীলা যে যে স্থান প্রেমাবেশে গড়াগড়ি দিব। এটা সাধন ভূমি, সিদ্ধিভূমি। এখানে যারা আসেন তারা অনুভূতির কাঙাল হয়ে আসেন। এখানে সেজে গুজে গুরু হয়ে আসতে নেই, এখানে শিষ্য হয়ে আসতে হয়, অনুভূতির কাঙাল হয়ে আসতে হয়। কি করে একটু অনুভব পাবো? এইখানেই তো সেই নিত্যলীলা চলছে। এক বিন্দু অনুভব আমার কি করে লাভ হবে? ভ্রমিব দ্বাদশ স্থান বন কৃষ্ণলীলা যে যে স্থান প্রেমাবেশে গড়াগড়ি দিব। তেমনি নীলাচলে, তেমনি যখন নীলাচলে যাওয়া হবে, ওই আর্তনাদ, ওই ক্রন্দন, ওই ব্যাকুলতা, এই তো সেই লীলাস্থান। কিন্তু কেন অনুভব লাভ করতে পারছি না? লীলা নিত্য। এই স্থানে ঠাকুর হরিদাস বসে আছেন, এই তো সিদ্ধ বকুল। এইখানেই মহাপ্রভু নিত্য আসছেন, এইখানেই সনাতন রূপের কুঠির, এইখানেই অজস্র লীলা। কিন্তু হায়, আমি কেন অনুভব পাচ্ছি না? আকুল হয়ে ক্রন্দন করতে হবে। এই তো জগন্নাথের মন্দির, এই তো আলালনাথ, এই তো সেই টোটা গোপীনাথ। মহাপ্রভু যাকে আলিঙ্গন করে বিভোর হয়ে যেতেন, মহাপ্রভুর নয়নাশ্রুতে অভিস্নাত হতো যে বিগ্রহ, কেন আমি অনুভব পাচ্ছি না? নিশ্চিত অপরাধ আছে জন্ম জন্মান্তরে। তেমনি নবদ্বীপে গিয়ে হরি হরি বলি গদ্রুম কাননে ভ্রমিব দর্শন আসে। নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন, তারা কৃষ্ণ নাম রসে ভাসাবে জগৎ, করি হরি সংকীর্তন। যখন ক্রন্দন করবেন, কামনা জাগবে অন্তরে, যারা রসিক বৈষ্ণব আছেন, যারা এই বিরহ রসে ডুবে আছেন, তাদের সঙ্গ করব, তাদের গোপনে গোপনে সেবা করব, তাদের চরণামৃত অধরামৃত আস্বাদন করব, তাদের চরণধুলি অঙ্গে মাখব। তখন একদিন না একদিন অনুভব অবশ্য হবে। নর্তন বিলাস মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে, দেখিয়া দেখিয়া সেলীলা মাধুরী আমি ভাসিব আনন্দ বানে। সেই নিত্যলীলার অনুভব লাভ হবে। যারা অনুভব লাভ করেছেন তারাই তো এইসব উক্তি প্রকাশ করে রেখে গেছেন। সত্যদ্রষ্টা ঋষি তারা, তারা সাধারণ কেউ নন, সত্যদ্রষ্টা ঋষি বাণী এগুলি। তারা অনুভব প্রাপ্ত হয়েছেন। দেখব সেই মধুর নবদ্বীপ লীলা। সুরধ্বনির তটবে মহাপ্রভু সংকীর্তন রঙ্গে চলে যাচ্ছেন। সেই মৃদঙ্গ বাদন, সেই হরিধ্বনি কর্ণকুহরে ভেসে আসবে। না দেখি আবার সে লীলা রতন, হা কাদি হা গৌরাঙ্গ বলি। এটা তো স্ফূর্তি। যখনই আসক্তি দশায় সাধক আরূঢ় হবেন, ধীরে ধীরে লীলার স্ফূর্তি হবে। তার আগে চিন্তা করতে হবে, অভ্যাসপূর্বক চিন্তা করতে হবে লীলাগুলি। যখন আসক্তি দশা আসবে, ধীরে ধীরে রুচি, তখন স্ফূর্তি হবে। আস্তে 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 সেই লীলা যেন নয়ন সম্মুখে ভেসে উঠবে। আবার কিছু দেখা যাবে না। না দেখি আবার সে লীলা মাধুরী, কাদি হা গৌরাঙ্গ বলি।
আমারে বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিবেক ধুলি। জগতের মানুষ তারা কি বুঝবে? তারা ভাববে ইনি পাগল হয়ে গেছেন, মস্তিষ্ক এনার বিকৃতি। তখন বিষয়ী লোক আমাকে পাগল বলে অঙ্গে ধুলি দেবে। তাই দিক, বিষয়ী লোক যেন ধারে কাছে না আসে, কারণ তাদের গায়ের হাওয়া লাগলেই ওই যে লীলা দর্শন, ওই যে নাম রূপী আনন্দ সিন্ধুতে ভাসমান হওয়া, ওই স্ফূর্তিটা নষ্ট হয়ে যাবে। বহির্মুখ লোক কাছে এলেই, তাদের গায়ের বাতাস লাগলেই সেই ভজনানুভূতিতে কপাট লেগে যাবে। দিক তারা, পাগল বলে ধুলি দিক, অনাদর করুক। এইভাবে মহাজন কামনা করেছেন। কাকে ভজন সাধন বলে? আলোচনায় নিশ্চিত পরিষ্কার হয়ে আসছে বিষয়বস্তুগুলি। দেখিতে দেখিতে ভুলিব বা কবে স্থূল এই নিজ পরিচয়। এই যে দেহাভিমান, এই দেহাভিমান কবে আমার নষ্ট হবে? নয়নে হেরিব ব্রজপুর শোভা, সেই নিত্য চিদানন্দময়। ভজনের আরম্ভ, কিন্তু এর শেষ নাই। এই পথটা এমনই অনন্ত, এমনই দীর্ঘ। ভজনের আরম্ভ আছে, এর প্রগতি আছে, কিন্তু এর শেষ পাওয়া যায় না। কেউ পাননি আজ পর্যন্ত। পক্ষী যেন আকাশের কিছুই না পায় টের, যত দূর সাধ্য উড়ি যায়। একটা শালিক ওরে ওরে কিনা, আর একটা সেই শগুন উঠছে, কিন্তু কতদূর সে যে উঠতে পারে। গরুরও ওরে আর মাছিও ওরে। পক্ষী যেন আকাশের কিছুই না পায় টের, যত দূর সাধ্য উড়ি যায়। তেমনি ভজন জগৎটা অনন্ত মহাকাশের মতো। ধীরে ধীরে এই দেহ পরিচয় ভুলে যাব। নয়নে হেরিব ব্রজপুর শোভা, চিদানন্দ রসময়। বৃষভানুপুরে জনম লভিব, যাবটে বিবাহ হবে। ব্রজগোপী ভাব হইবে স্বভাব, আন ভাব না রহিবে। তো যাবটে কবে বিবাহ হবে, কবে বৃষভানুপুরে জন্ম হবে? আগে ভাব সিদ্ধি লাভ হবে, তবে তো। চিন্তা করতে করতে ওই যেমন সেই কীটভৃঙ্গ নেয়, চিন্তা করতে করতে ওই কীটটা ওই দেহেই আরেকটা দেহ প্রাপ্ত হয়। ঠিক সেই প্রকার নিরন্তর গাঢ় চিন্তা করতে করতে ভাব সিদ্ধি লাভ হবে, তবে তো বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব যাবে। এই মনা যে মহাজন করেছেন, তার প্রারম্ভ কবে হবে? যখন স্মরণাঙ্গা ভক্তিতে অভিনিবেশ আসবে, তখন নিজ সিদ্ধ দেহ গুরুদেব যা দিয়েছেন, নিজ সিদ্ধ নাম, নিজ রূপ সবসন। কবে সেই রাধা কৃপা বলে লোভিব বা কবে কৃষ্ণ প্রেম প্রকরণ? কৃষ্ণ প্রেম লাভের প্রকরণ কি? এই নিজ সিদ্ধ নাম, নিজ সিদ্ধ দেহ, স্বরূপ, এই বসন, এই ভাব সিদ্ধি লাভ হবে। একাদশ ভাব এর সিদ্ধি লাভ করে গৌড়ীয় বৈষ্ণব ধন্যবাদ কৃতার্থ হয়ে যাবেন। সেই ভাবাঙ্কুর জাত হওয়ার জন্যই হরিনাম মুখ্য রূপে তারা সাধনা করবেন। হরিনাম যে করেন, কি ভাব নিয়ে করেন, কেন করেন, সাধ্য বস্তু কি? সেই সাধ্য বস্তুরই বিবৃতি মহাজন দিলেন, ভাব সিদ্ধির কথা। সেইভাবে গৌড়ীয় বৈষ্ণব তারা দিবারাত্র হরিনাম করছে। আমরা যে বলেছিলাম যে প্রশ্নটা অদ্বৈত আচার্য প্রভুই সেদিন করলেন, যে ঠাকুর আপনি একান্ত গৌর ভক্ত, গৌর পার্শ্বদ শিরোমণি, আপনি কেন মহামন্ত্র জপ করছেন? আপনি তো গৌর নাম জপ করবেন। হরিদাস ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন, নামাচার্য তো তিনি। তো সারা জীবন তিনি মহামন্ত্র জপ করলেন 3 লক্ষ। তো কি দেখালেন? হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার অচান্দ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম,
এই মতো ইচ্ছা মোর ছাড়িতে পরাণ। তো মহামন্ত্র যারা জপ করবেন তারা তো গৌর প্রেমী লাভ করবেন। তাদের হৃদয়ে সেই মহামন্ত্রের আরাধ্য দেবতা সংকীর্তন পিতা শ্রীমন মহাপ্রভুই তো আসন গ্রহণ করবেন এসে, নাকি কে আসবে? মহামন্ত্র কে উপদেশ দিয়েছেন? নামদাতা কে? নামদাতা হচ্ছেন মহাপ্রভু, আবার নামীও মহাপ্রভু। এই জন্য নামদাতা এবং নামী অভেদ। নামটা কে দান করলেন? নামদাতা কে? মহাপ্রভু তো। এই জন্য জয় জয় হরে কৃষ্ণ মহামন্ত্রেরও প্রকাশ। অদ্বৈত আচার্য প্রভু স্তুতি করছে। চৈতন্য ভাগবতে কয়েকবার স্তুতিতে এসেছে তুমি মহামন্ত্রকে প্রকাশিত করেছ। তেমনি মহাপ্রভুর যে সহস্র নাম, মহাপ্রভুর যে শতনাম আছে, তার ভিতরেও বারবার বলা হয়েছে তুমি নামোপদেশদায়ক, তুমি এই মহামন্ত্রের আরাধ্য, তুমি এই মহামন্ত্রের প্রচারক, মহামন্ত্রের উপদেষ্টা। তাহলে মহামন্ত্র এবং মহাপ্রভুতে কোনো প্রভেদ নেই। সেইটাই হরিদাস ঠাকুর নিজ আচরণের দ্বারা দেখালেন। তবে হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখপদ্মে দিলা, সহৃদয়ে আনি ধরি প্রভুর চরণ, সর্ববৈষ্ণব পদরেণু মস্তক ভূষণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বার বার। তাহলে মহামন্ত্র সারা জীবন জপ করলে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম অবিরাম জিহ্বায় উদিত হবেন। ভেদ নাই তো। আমাদের আচার্যপাদগণ কেউ ভেদ দেখেননি। গৌর নাম কৃষ্ণ নামে কোনো ভেদ নেই। গৌরধাম কৃষ্ণধামে ব্রজধামে কোনো ভেদ নাই। গৌর ব্রজবনে ভেদ না দেখিব। আমরা গৌর ভক্ত, আমরা বৃন্দাবনে যাব কেন? আপনারা তো রাধে রাধে করেন, আপনারা গৌর গৌর বলেন। এই যে কথাগুলি, এইগুলি যারা বলেন তারা ভক্তি সিদ্ধান্তে নিতান্ত অনভিজ্ঞ, কাণ্ডজ্ঞানহীন। গোস্বামী শাস্ত্রের তারা শ্রবণ কীর্তন করেননি, না তারা মহতের সঙ্গই করেছেন। তা না হলে এইরকম কাণ্ডজ্ঞান হয়। গৌর ব্রজবনে ভেদ না দেখিব, হইব বরজবাসী। নবদ্বীপে থেকেই, গৌরধামে থেকেই বৃন্দাবনবাসী হওয়া যায়, বৃন্দাবনে বাস করেই নবদ্বীপে বাস করা যায়। ভেদ নাই তো। গৌর ব্রজজনে ভেদ না দেখিব, আমি হইব বরজবাসী। ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। এইখানেই তো সাধন ভজনের চূড়ান্ত পরিসমাপ্তি। পরিসমাপ্তি নয়, চূড়ান্ত ফলপ্রাপ্তি। সপজ গৃহেতে মাগিয়া খাইব। এই দেখুন ধামবাসীর স্বরূপটি কি? পুলিনে পুলিনে দিব গড়াগড়ি, করি কৃষ্ণ কলরব। আর এই বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি, ধরি অবধূত বেশ। এই অবধূত বেশটা কি? ওই যে করুণয়া কৌপিন কণ্ঠাশ্রিত অমৃতাব্ধি লহরী, কল্লোল মগ্ন মোহ। কৌপিন কণ্ঠাধারী হব, ছেঁড়া কাঁথা গায়ে দেব, সেই ছেঁড়া বসন পরিধান করব, ভিক্ষে করে খাব, সররস ভোজন দূরে পরিহরি, কবে মাগিয়া খাইব মাধুকুরি। এই বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি, ধরি অবধূত বেশ। এই তো কামনা মহাজনের। সেই কামনা নিয়ে হরিনাম করা। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বার বার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। দেখুন গৌর অনুরাগ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রামণ। মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দ মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। হরি কৃষ্ণ শব্দে বৈষ্ণব করে কোলাহল, মহাপ্রভু প্রেমানন্দে হইলা বিউভল। হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। কেমন ভক্ত, কেমন প্রভু, আর কেমন দাস, আর কেমন নাম সাধনা। গৌরীয় বৈষ্ণব ঠাকুর হরিদাসের আদর্শে
কিভাবে ত্রিনাদপি শ্লোক যাজন ক্রমে আর মহামন্ত্রের সাধনা করবেন তারা। এর থেকে শ্রেষ্ঠতম উপদেশ বা আদর্শ বিশ্বে নাম সাধকের কাছে আর কি কিছু হতে পারে? তো সেই দিন হরিদাস ঠাকুর নির্জনে বসে মহামন্ত্র জপ করছিলেন। হাসে কান্দে গর্জে করয়ে হুঙ্কার, অদ্বৈত আচার্য আসি করে নমস্কার। অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরকে শ্রদ্ধা করেন খুব। শ্রদ্ধা কি, উনি দীর্ঘদিন সেবাও করেছেন হরিদাস ঠাকুরে, প্রসাদান্ন দিয়ে গীতা ভাগবতের ব্যাখ্যা ওনাকে শুনিয়েছেন সেই ফুলিয়ায়, সেই শান্তিপুরে। তো অদ্বৈত আচার্য প্রভু প্রণাম করছেন এসে, একই আথে ব্যথে হরিদাস ঠাকুর প্রতি প্রণাম করলেন, বসতে দিলেন। বলছেন অদ্বৈত আচার্য প্রভু, ঠাকুর আমার মনে এক সন্দেহ হচ্ছে তোমাকে দেখে। কলিযুগে অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য, চৈতন্য ভজয়ে যেই সেই বড় ধন্য, সেই তো শ্রেষ্ঠতম যারা মহাপ্রভুর আরাধনা করেন। তুমি হও চৈতন্য পার্ষদ প্রধান, তুমি হচ্ছ শ্রেষ্ঠতম গৌর ভক্ত। তো শ্রীকৃষ্ণ চৈতন্য ছাড়ি কেনে গাহ আন, কেন তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ছেড়ে দিয়ে আর এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছো? কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য গূঢ় অবতার। অদ্বৈত আচার্য প্রভুর প্রশ্ন শুনে ঠাকুর মৃদুমন্দ হাসছেন। মহাপ্রভু ভক্ত ভাব নিয়ে অবতীর্ণ হয়েছেন, তো উনি ভক্তি রস আস্বাদন করেছেন। তো মহাপ্রভু কি নিজের নাম গৌর গৌর জপ করো তোমরা এই উপদেশ দেবেন? উনি তো কৃষ্ণ ভজনের উপদেশ দিয়েছেন। শাস্ত্রে যে মহামন্ত্র আছে অনাদি সিদ্ধ, কলি সন্তরণ উপনিষদ, সেখানে মহামন্ত্র আছে, পুরাণে মহামন্ত্র আছে। তো যা চিরাচরিত বিধি মহাপ্রভু তাই দিয়েছেন। উনি কি ওনার ভজন করতে উপদেশ করেছেন নাকি যে আমার ভজন করো? উনি তো কৃষ্ণ ভজনের উপদেশ দিয়েছেন। তো কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য গূঢ় অবতার, কোটি সমুদ্র গম্ভীর লীলা যার। এই জন্য হরে কৃষ্ণ নামের ভিতরেও মহাপ্রভুই যে বিরাজ করছেন, এইটি ঐকান্তিক গৌর ভক্ত যারা, তারাই অনুভব করতে পারবেন, অন্যে নয়। মহামন্ত্র শ্রীকৃষ্ণ চৈতন্য ভিন্ন কভু নয়, নাম নামি ভেদ নাহি সর্বশাস্ত্রে কয়। তো মহামন্ত্র যদি নাম হন, তো নামী কে? নামী শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞের যজ্ঞেশ্বর উনি, ওনার প্রত্যর্থে নাম জপ করা হয়, নিজের সুখের জন্য নয় যে আমার হরিনাম করতে ভালো লাগে বলে আমি করি। তাহলে ওটা ভজন হবে না, ওটা কামনায় ভজন আভাস হয়ে যাবে। এই জন্য যে হরে, যখন গৌড়ীয় বৈষ্ণব হরে, এই তো হরে কৃষ্ণ, এই যে হরে, হরি বলতে কোন হরি? গৌরাঙ্গ হরি, ওই সামবর্ণ হরি নয়। তারা যখনই হরে বলেন তখন গৌরাঙ্গ হরিকে ডাকেন। বৃষভানু সুতা যেই কৃষ্ণ প্রিয়া শিরোমণি, চৈতন্য রূপে এবে হরে করি মানি। হরে মানে তো রাধা, এক কৃষ্ণ পর, এক যুগল পর, আর এক গৌর পর ব্যাখ্যা। তো কৃষ্ণ পর ব্যাখ্যা, তিনটি ব্যাখ্যাই আমাদের গোস্বামী পাদগণ প্রকাশ করেছেন। কৃষ্ণ নাম, যুগল নাম, গৌর নাম, একাধারেই মহামন্ত্র। তো হরে বলতে বাইরে বৃষভানু নন্দিনী, অন্তরে কৃষ্ণ, সেই হরে বলতে গৌরাকৃতি এই মদন গোপাল। আর কৃষ্ণ ওই যে হরে কৃষ্ণ, নন্দ সুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ ইদানিং নদিয়ায় চৈতন্য গোসাই। এই বলে গৌড়ীয় বৈষ্ণব হরে কৃষ্ণ উচ্চারণ করছে। পরবর্তী যে হরে, ব্রজের সর্বস্ব হরি নদে অবতার, এই হেতু চৈতন্যের হরে নাম সার। ব্রজের সর্বস্ব হরণ করে আজ নদিয়ায় অবতীর্ণ হয়েছেন, এই জন্য হরে। আচ্ছা, হরে কৃষ্ণ হরে, এইবার যে আবার কৃষ্ণ, জীব হৃদি কর্ষিয়া রোপিলা ভক্তি বীজ,
কৃষ ধাতুর অর্থ কি? কৃষ ধাতু আকর্ষণে বিলেখনে চ। তো আকর্ষণ করছেন কোথায়, কি আকর্ষণ করছেন? বললেন এই যে হৃদয়কে কৃষক যেমন হল দিয়ে আকর্ষণ করে না জমি, ঠিক হৃদয়কে আকর্ষণ করে আর প্রভু আজ কৃষিকার্য করছেন, ভক্তিবীজ বপন করছেন জীবের হৃদয়ে। অতএব চৈতন্যের কৃষ্ণ নাম নিজ। এখানে কৃষ্ণ বলতে কি? হৃদয় কর্ষণ করে প্রেম ভক্তির বীজ যে বপন করেন সেই গৌর কৃষ্ণই এখানে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপরে যে কৃষ্ণ বললেন ন্যাসী রূপে আকর্ষিলা পাষণ্ডীর মন, ওই কৃষ ধাতু আকর্ষণে। তো সন্ন্যাসী হলেন প্রভু। সন্ন্যাস কি দরকার? অহো কপট সন্ন্যাস বেশম। প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন এটা তো কপট সন্ন্যাস। গোপীনাং কুচকুম কুমেন নিচিতং বাসক কিমস্যারুণম নিন্দত কাঞ্চন কান্তিরাসরসিকা শ্লেষেন গৌরং বপু তাসাং গার্হ করাভিবন্দন রসাৎ লোমদ্গম দৃশ্যতে আশ্চর্যং সখীপস্য লম্পট গুরু সন্ন্যাসী বেশঙ্কিত। লম্পট গুরু তিনি সন্ন্যাসী বেশ নিয়ে আর দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন সেই অনঙ্গমোহন রমণীমন বিমোহন সেই গোপীজন লোচনামৃত রাধারমন। ইনি সন্ন্যাস নিলেন কেন? উনি নিজেই বলেছেন সন্ন্যাসে কি কাজ মোর প্রেম প্রয়োজন। যে কালে সন্ন্যাস নিল আমার ছন্ন হইল মন। সন্ন্যাস নেওয়া মাত্রই আমার বুদ্ধি কেমন যেন ছন্ন হয়ে গেল। কি রহস্য মহাপ্রভুর এই সন্ন্যাসের? পাষণ্ডীগণ সন্ন্যাসী বুদ্ধিতে অন্তত আমাকে তো নমস্কার করবে, সেই ছলে তাদেরকে প্রেম দিয়ে ধন্য করব। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন। অতএব পুনকহ ঊর্ধ্ববাহু হইয়া চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। কবিরাজ গোসাইপাদ কেমন আকুতি প্রকাশ করলেন। তাই যিনি জীব কল্যাণে সন্ন্যাসী বেশ ধারণ করে সমস্ত পাষণ্ডীগণকে আকর্ষণ করে আর প্রেম দান করলেন তিনি হচ্ছেন কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই তাহলে মহামন্ত্রের প্রত্যেকটি যে সম্বোধনাত্মক পদ, প্রত্যেকটি পদের সার মর্ম হচ্ছে শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভুই দাঁড়িয়ে আছেন মহামন্ত্রের মধ্যে। এই ভাবনা নিয়ে গৌরীয় বৈষ্ণব মহামন্ত্র সাধন করবেন। শ্রী শ্রী রাধা দামোদর জিউর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এখানেই দেওয়া হলো বিশ্রাম।